तारे नहीं चीनी सुनी कहे धनी तारे नहीं चीनी सुनी कहे धनी तारे नहीं चीनी सो कहिया आओगे सो कहियाओबी सो कहिया आओगे सो कहियाओबी मोरा जानी बसुदैव কি সুতো রামানুজ মাধবী मोरा जानी वसुदैव की सुतोरा बालुज माधवी বলছে না 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 ওই কৃষ্ণ বলে কাউকে আমরা চিনি না যে পিতার নাম নন্দ ঘোষ তা আমরা জানি না আমরা জানি কি জানো মোরা জানি বসুদৈব কি সুত মানে তার পিতার নাম হলো বসুদেব আর মায়ের নাম হলো দৈবকী বৃন্দা বলছে ও সই ওই যার নামে চালে ভাজা তার নামই যার নাম চাল ভাজা তার নামই মুড়ি মানে এদিকে বলছে পিতার নাম হলো নন্দ ঘোষ মানে ব্যক্তি তো সেই একজনই মায়ের নাম যশোদা আর ও বলছে পিতার নাম হলো বসুদেব আর মায়ের নাম হলো দৈবকী বলছে সই 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 কই 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 सोई 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 कोई कोई সই 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 কই 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 सोई 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 कोई कोई তারে দর্শনে মময় আশা दरसनी ममय आशा তারে দর্শনে মময় আশা दरसनी ममय आशा গোসাই গোকুলানন্দ কহে যাও যাও ওই যে উচ্চ বাসা गोसाई गोकुलानंद कहे जाओ जाओ ओई जे उच्च भाषा গোকুলানন্দ কহে যাও যাও ওই যে উচ্চ বাসা गोसाई गोकुलानंद कहे जाओ जाओ ओई जे उच्च भाषा ওই যে উড়ছে ধ্বজা লালে পতাকা उड़ছে ध्वजा लाल पताका উড়ছে ধ্বজা লালে পতাকা उड़ছে ध्वजा लाल पताका চেয়ে দেখো অট্টালিকা উড়ছে ধ্বজা লালে পতাকা বলে চেয়ে দেখো उड़ছে ध्वजा लाल पताका ওই যে ওইখানে যার কথা বলছি না ওই দেখো অট্টালিকা দেখা যাচ্ছে না ওই যে ধ্বজা উঠছে লাল পতাকা এখন বৃন্দা মনে মনে চিন্তা করছে যে আমার কার্য তো সিদ্ধ হয়ে গেল তাই বলছে সই তাহলে আমি এবার আসি তখন সে মথুরাবাসিনী ভালোবাসায় পড়ে বলছে সই যাবার সময় কিন্তু আমার বাড়ি কিন্তু একটু দেখা করে গিয়েও দেখা করে যেও যেমন এখানে এসেছি না আমার ওই যে দাদা ওই দাদা বলেছিলেন যে একবার বাড়িতে যাওয়ার জন্য কিন্তু বলেছিলাম যে আমি হয় কাল না হয় পরশু যাব যাই হোক যাবো আমাকে অনেকজনই বলেছিল এই গ্রামের মানে আপনাদের গ্রামের যে আতিথেয়তা যে ভালোবাসা আমরা পেয়েছি এখানে না সেটা বর্ণনাতীত গো সব জায়গাতে পাওয়া যায় না পাওয়া যায় অনেক জায়গাতে কিন্তু আপনারা হয়তো সেটা 20 হলেন বাকি জায়গাতে হয়তো 19 আপনারা কিন্তু 20 এত ভালোবাসা সে মানে আমরা খুব আনন্দে আছি সকাল থেকে রাত্রিবেলা এসেছিলাম তারপরের দিন সকাল থেকে এই কমিটির দাদা ভাইয়েরা গ্রামের অনেকেই গেছেন আমাদের কাছে সব খোঁজ খবর রেখেছেন তাই বলছে বৃন্দাকে বলছে বৃন্দা তাহলে সই যাবার সময় কিন্তু বলছে হ্যাঁ ঠিক আছে বৃন্দা এবার কি করেছে না সে যাচ্ছে কার কাছে ভগবান কৃষ্ণের কাছে রাজা হয়ে আছে তো রাজবাড়ি আর রাজবাড়ির দ্বার দেশে দারোয়ান আছে দারোয়ান কি করেছে না দারোয়ান দ্বার পাহারা দিচ্ছে মাথায় একটা পাগড়ি বাঁধা আছে এই মাথায় পাগড়ি বেঁধে দারোয়ান আছে দাঁড়ে মানে রাজবাড়ি তো তাই দারোয়ানের কাছে গিয়ে বৃন্দা বলছে দাঁড়ি একটু দরজাটা ছাড় না আমি তোদের রাজার কাছে যাব একটা বিষয় নিয়ে এসেছি বলছে বাহ 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 দ্বার ছাড় বললে আমি ছেড়ে দেবো আর আমার চাকরিটা চলে যাক রাজার আদেশ ছাড়া আমি কাউকে দ্বার ছাড়তে পারবো না বলছে তুমি কোথা থেকে এসেছো বৃন্দাকে বলছে আমি এসেছি বৃন্দাবন থেকে কি নাম বলছে আমার নাম হলো বৃন্দা কি দরকার আছে বলছে ওই তোদের রাজার সাথে একটু আমি বোঝাপড়া করতে এসেছি কি জানিস ওই বৃন্দাবনে আমাদের রাধারানী বলে একটা মেয়ে আছে সেই রাধারানী বহু কষ্ট করে একটা পাখি ধরেছিল রে সেই পাখিটাকে বড় আদর যত্ন করে পাখিটাকে বড় করলো পাখিটাকে খেতে দিত
সব কিছু মানে যা কিছু করণীয় সবই করতো, কিন্তু পাখিটা কি করলো না, পাখিটা হঠাৎ ওই খাঁচাটার আকৃষিটা কেটে বেইমানি করে চলে এসেছে। বলছে আচ্ছা আচ্ছা পাখির কোনো নাম দাম আছে নাকি? আরে পাখির কোনো নাম দাম আছে? দাঁড়ি জিজ্ঞাসা করছে বৃন্দাকে, বলছে হ্যাঁ রে খুব সুন্দর নাম, শুনবি কি নাম? শুনবি? শ্যামসুক পাখি সুন্দর নিরকি, শ্যামসুক পাখি সুন্দর নিরকি, শ্যামসুক পাখি সুন্দর নিরকি, শ্যামসুক পাখি সুন্দর নিরকি, ধরিল নয়ন ফাঁদে, ধরিল নয়ন ফাঁদে, ধরিল নয়ন ফাঁদে, ধরিল নয়ন ফাঁদে, হৃদয় পিঞ্জরে রাখি তো সাধরে, হৃদয় পিঞ্জরে রাখি তো সাদরে, হৃদয় পিঞ্জরে রাখি তো সাধরে, হৃদয় পিঞ্জরে রাখি তো সাদরে, মন হিসি ফলে বাঁধি, মন হিসি ফলে বাঁধি, হৃদয় পিঞ্জরে রাখি তো সাদরে, মনহি শৃঙ্খলে বাজি, মনহি শৃঙ্খলে বাজি। পাখিটার কি নাম? বলছে শ্যামসুক পাখি সুন্দর নিরকি, দেখতে বেশ সুন্দর, ধরিল রাই নয়নে ফাঁদে। নয়ন ফাঁদটি কি গো না, রাধারানী সেই যমুনায় জল আনতে যেত, আর পাখি ছিল কোথায় না কদম ডালে বসে থাকতো। পাখিটা তো বুঝতে পারছেন কি, পাখিটা কদম ডালে বসে থাকতো আর রাধারানী যমুনায় জল আনতে যেত, আর রাধারানী সেই পাখিটার দিকে তাকাতো। এমনই রাধারানীর চাউনি ছিল, সেই নয়ন ফাঁদ দিয়ে পাখিটাকে রাধারানী ধরেছিল। দাঁড়িয়ে এখন বুঝতে পারছে না, মনে করছে এমনি এমনি হয়তো কোনো পাখি বটে। বলছে পাখিটাকে হয়তো তোমরা খাবার দিতে না, তাই পেটের জ্বালায় হয়তো পাখিটা চলে এসেছে। বলছে না রে না, পাখিটাকে খাবার দিতাম, হাস্য সুধা নিধি দিতাম, আর রাধা বলি শিখাইতাম, কিন্তু সেই পাখিটা রাধারানীর কাছ থেকে তো চলে এসেছে। অনেক খোঁজাখুঁজি করলাম, অনেক খোঁজাখুঁজি করলাম, বৃন্দাবনে কোথাও পেলাম না, তাই সন্ধানও করিতে পাইলাম শুনিতে কুবুজা রেখেছে ধরে। এখানে কুবুজা বলে একজন মেয়ে মানুষ আছে, সেই রাজার গ্রামে হয়তো বসে আছে এখন। সেই কুবুজা মনে হয় পাখিটাকে ধরে রেখেছে, সেই সন্ধানের জন্য তার কাছে যাব। বলছে দাঁত তো ছাড়বো না। বৃন্দা দেখছো তো মহা মুশকিল ব্যাপার, যার জন্য সাক্ষাৎ করতে এসেছি তার কাছে যদি না যেতে পারি তাহলে তো আবার বিষয় হয়ে গেল। তাই বৃন্দা দেখছো তো আর তো কোনো উপায় নেই, আর তো কোনো উপায় নেই। তাই দাঁত দেশে বৃন্দা কি করছে, মহারাজকে উচ্চই স্বরে ডাকছে, মহারাজ দহিলে দহিলে দহিলে, ওহে মথুরার রাজা দহিলে দহিলে দহিলে, দহিলে দহিলে দহিলে। দাঁড়ি ভগবান কৃষ্ণচন্দ্র দারোয়ানকে বলছে দাঁড়ি, তাড়াতাড়ি করে আয় আয় দাঁড়ি আয়। দারোয়ান গেছে, বলছে হ্যাঁ রে, মনে হচ্ছে মেয়ে মানুষের কণ্ঠস্বর, কেউ মনে হচ্ছে দহিলে দহিলে বলে ডাকছে। বলছে হ্যাঁ রাজা মশাই, বৃন্দাবন থেকে ওই বৃন্দা নামে একটা মেয়ে এসেছে আপনার সাথে সাক্ষাৎ করবার জন্য। বলছে তাড়াতাড়ি করে নিয়ে আয়, তাড়াতাড়ি করে নিয়ে আয়। যাই না সেই দারোয়ান নিয়ে যাচ্ছে তো রাজবাড়ি তো, তাই পরিচয় করে করে যাচ্ছে। বলছে বৃন্দা দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের ঘোড়াশালা, এটা হলো আমাদের ঘোড়াশালা। এই দেখো বাঁদিকে আবার এটা রয়েছে হাতিশালা, আর এই দেখো ডান দিকে রয়েছে এটা হলো ধর্মশালা, আর এটা হলো অতিথিশালা, আর ওই দেখো ওটা হলো আমাদের পাঠশালা। মানে বৃন্দার তো ভালো লাগছে না, দরকার তো গোবিন্দকে। আর এই সকল যদি পরিচয় দেয় ভালো লাগবে কারো? কারো যদি পেটে খিদে থাকে বাবা, তাকে দুমুঠো খাবার পেলে তার তো ভালো লাগবে। আর যদি অনেক কিছু কথা শোনান ভালো লাগবে? সম্ভব নয়। তাই বৃন্দা বলছে হ্যাঁ রে, এই তো তোদের কি বললি, হাতিশালা, ঘোড়াশালা, অতিথিশালা সবকিছু দেখলাম, তো আর ভালো লাগছে না, এবার আর দেরি করিস না, তোদের রাজাশালা দেখা দে ওরে দাদি, তোদের রাজাশালা দেখা দে ওরে দাদি, তোদের রাজাশালা দেখা দে ওরে দাদি। নিতাই গৌর হরি বল হরি বল ওরে দাদি, সবে শালাই দেখা হলো ওরে দাদি, বলি সব শালাই দেখা হলো ওরে দাদি। আর সেই দাড়ি বাবা হাতে একটা 10 ফুটের লাঠি ছিল, যাই না বলেছে রাজাশালা দেখা, সেই লাঠিটা নিয়ে বৃন্দাকে মানে বলছে একেবারে শেষ করে দেবো। তখন বলছে আরে দাড়ি দাঁড়া 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 দাঁড়া,
এ কি ব্যবহার তোর? বলছে রাজাকে আমাদের শালা, রাজাকে শালা। বলছে ও আচ্ছা বলতো দাঁড়ি, ওই যে বললি যে হাতিশালা, হাতিশালা কেন নাম হলো? বলছে কেন? ওখানে হাতি থাকে তাই তো হাতিশালা। আর ঘোড়াশালা? বলছে ওখানে ঘোড়া আছে তাই ঘোড়াশালা। আর অতিথিশালা? বলছে ওখানে অতিথিরা থাকে তাই অতিথিশালা। আর ওখানে পাঠশালা মানে লেখাপড়া হয় তাই ওটা পাঠশালা। হেরে দাঁড়ি, যদি হাতি থাকে যদি হাতিশালা হয়, ঘোড়া থাকে যদি ঘোড়াশালা হয়, তাহলে যেখানে রাজা থাকবে সেখানে তার নামটা কি হবে তুই বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। দাড়ি তো মনে মনে চিন্তা করতে, ভাগ্যে তো লাঠিটা বসিয়ে দিইনি, না হলে তো নারী হত্যার পাপে লিপ্ত হতাম। তাই এবার কি করেছে না, বৃন্দা সেই ভগবান কৃষ্ণচন্দ্র মানে মহারাজের কাছে গেছে, মহারাজের কাছে যাই না গেছে, বলছে মহারাজ প্রণাম হই মহারাজ। তখন সেই মহারাজ কৃষ্ণচন্দ্র বলছেন এসো কাঙালিনী, কি চাই বলো, কত চাই, কত চাই? বলছে ও বাহ 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 বাহ, কাঙালিনী বললে তাই না? তবে ঠিকই বলেছো, ঠিকই বলেছো, আমরা কাঙালিনী বটি, আমিও কাঙালিনী বটি, আমরা বৃন্দাবনের সবাই কাঙালিনী। তবে আমরা ওই টাকা পয়সার কাঙালিনী নই, আমরা সবাই হলাম ওই কৃষ্ণ ধনের কাঙালিনী গো। বলছে মহারাজ তুমি আমায় চিনতে পারছো? ভগবান কৃষ্ণচন্দ্রকে রাজাকে জিজ্ঞাসা করছে, বলছে মহারাজ বৃন্দা বলছে তুমি আমায় চিনতে পারছো? তখন সেই মহারাজ বলছেন চিনবো না তো, এর আগে তো কোনোদিন তোমাকে দেখিনি, তাহলে চিনবো কেমন করে? তখন সেই মহারাজ মানে কৃষ্ণচন্দ্র বলছেন আচ্ছা বৃন্দার কি নাম বললে, তুমি আমায় চিনতে পারছো? বলছে তোমাকে হায় 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 হায়, তোমাকে 33 কোটি দেবতা চিনতে পারলো না, আর আমি তো সামান্য আলা ভোলা গোয়ালিনী গো, তোমায় চিনতে পারি কি? তবে তোমার মতো একটা মানুষ কিন্তু বৃন্দাবনে দেখেছিলাম, কিন্তু তুমি নও। তুমি যদি হতে তাহলে তুমি আমায় চিনতে পারতে, কিন্তু তুমি নও। তোমার মতো একজন মানুষকে দেখেছিলাম, সে দেখতে কেমন ছিল জানো? তারে বরণে কালো, ভঙ্গি বাঁকা, কপালে জুড়ে তিলক আঁকা। 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 আর কি করতে জানো? আর মাথায় রাখতো ময়ূর পাখা, উড়াতো পবনে। বলছে এগো সে কি কাজকর্ম করতে বলো তো? বলছে সে চোরাইত চোরা ধেনু, বাজাইত মোহনে ধেনু। চোরাইত চোরা ধেনু, বাজাইত মোহন বেনু। আর মাখতো গায়ে রাঙা রেনু, রেনু মানে ধুলি, ধুলা, মাখতো গায়ে রাঙা রেনু, উড়াতো পবনে। ঠিক তোমার মতো একটি মানুষ দেখেছিলাম বৃন্দাবনে। আর আসলে বৃন্দা সেই ভগবান কৃষ্ণের যে ওই বৃন্দাবনের যা যা করতো সব কিছু বলছে, কিন্তু মনে পড়ছে না কিছু, বৃন্দাকে চিনতে পারছে না। বলছে তোমার দোষ নেই হে, তুমি তো সেখানে গরু চড়াতে ছিলে রাখাল, আর এখানে হয়েছে তুমি রাজা মানে ভূপাল। চিনিবে কি হে চিকনে কালা, কি ছিলে কি হয়েছ আজ? চিনবে কি হে চিকন কালা, কি ছিলে কি হয়েছ? ছিলে সেথায় নন্দ দুলাল, সিংহাসনে বসেছ। চিনবে কি হে চিকন কালা, কি ছিলে কি হয়েছ? তোমার দোষ নেই হে, তোমার দোষ নেই, তুমি তো রাজা ছিলে ওখানে গরু চড়াতে, আর এখানে সিংহাসনে বসেছো। ছিল ওখানে তোমার হাতে লাঠি, গরু চড়ানোর লাঠি, আর এখানে সোনার ছড়ি। ওখানে সিংহাসন কি ছিল না, কদম্বের গড়া, আর এখানে রত্ন সিংহাসন। তোমার দোষ নেই, তুমি চিনতে পারবে না, তুমি চিনতে পারবে না। তখন বৃন্দা আবার
ধিক্কার দিয়ে বলছে, হে গোবিন্দ, এত পরিবর্তন, এই কদিনে তুমি এত পরিবর্তন হয়ে গেলে, বাহ বাহ বাহ, ধিকি 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 রে কালিয়া, দেখি 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 রে কালিয়া, কে তোরে কুবুদ্ধি দিল, কে তোরে কুবুদ্ধি দিল, কুবুদ্ধি দিল, কে তোরে কুবুদ্ধি দিল, কে বাসে ছিল প্রীতি করিতে মনে যদি এত ছিল, কে বা সেজেছিল প্রীতি করিতে মনে যদি এত ছিল। হে গোবিন্দ, তোমার যদি মনে এত ছিল তাহলে রাধারানীর সাথে প্রেম প্রীতি করতে তোমায় কে বলেছিল? কেবা সেজেছিল প্রীতি করিতে মনে যদি এত ছিল, ধিকি 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 লাজে নাহি বাসো, দেখি দেখি লাজে নাহি বাসো, নাহি কো লাজে লেসো, নাহি তো লাজের লেশো, এক দেশে এলি অনল জ্বালিয়ে জ্বালাইতে অন্য দেশ, একে দেশে এলি অনল জ্বালিয়ে জ্বালাইতে অন্য দেশে। হে গোবিন্দ, হে মহারাজ, চিনতে পারবে না, তবে আমি আর থাকবো না, আমি একটু দেনা পাওনাটা মিটিয়ে নেবার জন্য এসেছি। মানে দেনা পাওনা মানে বুঝতে পারছো? দেনা পাওনা মানে এখন দেখবেন অনেক সময় শোনা যাচ্ছে যে এখনকার দিনে অনেক দেখবেন ডিভোর্স হচ্ছে, স্বামী স্ত্রীতে বনিবনা হচ্ছে না, হচ্ছে ডিভোর্স, মানে দেনা পাওনা সব মিটিয়ে নেওয়া। এখানে বৃন্দা বলছে, তুমি তো রাধার সাথে প্রেম করতে, সেই দেনা পাওনাটা মিটিয়ে নিতে এসেছি। মানে কি দেনা পাওনা গো? বলছে তুমি ওই যে মাথার উপরে তোমার মোহন চূড়া রয়েছে না, ওই চূড়াটা খুলে দাও। বলছে কেন? না ওই চূড়াটাতে রাধা নাম লেখা আছে, ওটাতে তোমার কোনো অধিকার নেই। আর ওই যে হাতে তোমার বাঁশি রয়েছে না, ওই বাঁশিটাও তো রাধা ছাড়া অন্য কোনো নামে বাজতে জানে না, বাঁশিটাও তুমি দাও। আর তোমার মা বলেছে এই পিত্ত ধরাটাও তো তোমার মায়ের দেওয়া, ওই পিত্ত ধরাটাও দাও। তখন গোবিন্দ বলছে তাহলে কি আমার বলতে কিছুই নেই? বলছে আছে, তোমার যা আছে সব দেনা পাওনা মিটিয়ে দিয়ে একেবারে সব কাটছিট করে আমি চলে যাব। বলছে তোমার যা আছে তা আমি দিয়ে যাব, আর আমাদের যা আছে আমি সব কিন্তু নিয়ে চলে যাব। এইভাবে কথোপকথন হচ্ছে। আর সেই যে সেই পায়ের ধুলো নিয়ে গিয়েছিল বাবা, কাপড়ের খুঁটে বাঁধা আছে, এই দেখো কথোপকথন হচ্ছে। আর সে কথা বলতে বলতে পায়ের ধুলোগুলো লুকিয়ে লুকিয়ে বৃন্দা খুলেছে, আর কথা বলতে বলতে কোন সময় বাবা গোবিন্দের অঙ্গে ছিটিয়ে দিয়েছে। আর যাই না ছিটিয়ে দিয়েছে রাধারানীর পায়ের ধুলো, তো আর যাই না রাধারানীর পায়ের ধুলো গোবিন্দ অঙ্গে পেয়ে গেছে। সাথে সাথে কি হলো জানো? অমনি ব্রজ ভাবে জেগে উঠিল, ব্রজ ভাবি জেগে উঠিল, ব্রজ ভাবে জেগে উঠিল, ব্রজ ভাবি জেগে উঠিল, রাধারানীর রজগুণে ব্রজ ভাবে জেগে উঠিল, উলুধ্বনি রজগুণে ব্রজ ভাবি জেগে উঠিল। আর যাই না ওই যে রাধারানীর রজগুণে পায়ের ধুলোর গুণে ব্রজভাবের কথা সব গল 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 করে মনে পড়ে যাচ্ছে। আর সিংহাসন থেকে নেমে বৃন্দাকে প্রণাম করেছে বাবা। আর যাই না প্রণাম করেছে, তখন আশেপাশে আরো তো অনেক রয়েছে। বলছে ও মা, আমাদের রাজা আবার কেমন গো? আমাদের রাজা আবার মেয়েদিকে প্রণাম করে। বৃন্দা বলছে এই সাবধান সাবধান, মেয়েদিকে প্রণাম, তোরা তোদের মাকে প্রণাম করিস না, মা মেয়ে নয়। বলছে বাবা বাবা, তুমি আবার তাহলে আমাদের রাজার মা নাকি? বলছে মা কেন হতে যাব, তোদের মহারাজার আমি গুরু হই। ও তুমি লেখাপড়া শিখিয়েছো? বলছে লেখাপড়া শেখালেই কি গুরু হওয়া যায়? কি বাবা, লেখাপড়া শেখালেই কি গুরু হওয়া যায়? তা তো নয়, কোনো কিছু শেখালেই তাকে গুরু বলা যায়। দেখবেন অনেকে বলে না যে আমার সিগারেট খাওয়ার গুরু হলো ওই দাদা, আমার বিড়ি খাওয়ার গুরু হলো ওই দাদা। মানে শিখিয়েছে, মানে যদি কোনো কিছু শেখানো হয় কারো কাছ থেকে, তাহলে তাকেই তো গুরু বলা হয়। বৃন্দাকে বলছে তা তুমি কি শিখিয়েছো গো? আগো আমাদের মহারাজকে তুমি কি শিখিয়েছো? আমি কি শিখিয়েছি জানো? আমি পায়ে ধরা শিখাইছি, পায়ে ধরা শিখাইছি, পায়ে ধরা শিখাইছি, পায়ে ধরা শিখাইছি, পায়ে ধরার গুরু হই গো, পায়ে ধরা শিখাইছি, পায়ে ধরার গুরু হই গো, পায়ে ধরা শিখাইছি। কার পায়ে ধরার বাবা? মানে রাধারানীর যে মাঝে মাঝে পায়ে ধরতো। তাই বৃন্দা বলছে হে গোবিন্দ, হে মহারাজ, তোমাকে যে পায়ে ধরা শিখিয়েছিলাম, মানে এখানে কুপূজার মাঝে মাঝে পায়ে ধরছো তো, মানে অভ্যাসটা রেখেছো তো? বলছে হায় 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 বৃন্দা, সে পায়ে ধরেছি বলে এ পায়েও কি ধরতে পারি? শাক ভোজন আর ঘৃত ভোজন সমতুল্য কি হয় তাহারি?
সে পায়ের যত মূল্য এ পাখি তার সমতুল্য। সমতুল্য হয় কি কবু কুপোদক আর গঙ্গাবাড়ি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কুপোদক মানে কুয়োর জল আর গঙ্গার জল, এ হলো কুয়োর জল আর রাধারানী হলো গঙ্গার জল। তাই বৃন্দা বলছে হে গোবিন্দ তুমি এমন কেন করলে বলো তো? ওখানে যে কাঁদছে বলছে বৃন্দা বলছে, বৃন্দাকে বলছে বৃন্দা আমার কিচ্ছু করার নেই, ভক্ত আমাকে যেভাবে চালাবে আমি সেইভাবে চলতে বাধ্য, আমার কিচ্ছু করার নেই। ভক্ততে বলে রেখেছে বৃন্দাবন ত্যাগ করে আমাকে মথুরায় যেতে হবে, তাই তো আমি মথুরায় এসেছি। তাই এবার বৃন্দা কি বলছে, বৃন্দা অনেক কথা বর্ণনা করলো। গোবিন্দ বলছে বৃন্দা বলো না সেই বৃন্দাবনের কে কেমন আছে, একটু বৃন্দাবনের পরিচয় বলো না, কে কেমন আছে বলো না। বৃন্দা কৃষ্ণ কহে অগদূতি এসে বৈষবের কাছে, একে একে বলো ব্রজের কে কেমন আছে। দিনই কত না পাইল না পাইনু আমি ব্রজের কুশল, ব্রজের কুশল যাইব যাইব বলে মনি আমার বড় হয়েছে চঞ্চল। হয়েছে চঞ্চল আগে মা যশোদা রহিনী রহিণী কুশল বল মোরে, কুশল বল মোরে কেমন সময়ে তারা বলো তারা বল আমায় মনে করে, আমায় মনে করে। শ্রীদামী সুদামী মোরে প্রাণপ্রিয় ভাই, প্রাণপ্রিয় ভাই কেমনে আছে তারা তোমারে সুধায়, তোমারে শোধাই কেমনে আছো আমার আছয়ে আমার সেই নব বৃন্দাবন, সেই নব বৃন্দাবন নব তরুলতায় আর সেই নিকুঞ্জ কানন। সেই নিকুঞ্জ কানন এত বলি রসময় রসময়ী রহিল মৌলিতে, রহিল মৌলিতে শোক বাড়ি শ্রীমতীর কুশল খুঁজিতে। কুশল খুঁজিতে। বৃন্দা বলছে হে গোবিন্দ শুনবে শুনবে তোমার মায়ের কথা শুনবে, যে তোমার মা তোমার জন্য ক্ষীর সন্ন্যবনী তৈরি করে রাখতো তোমাকে খাওয়াবো বলে, সেই তোমার মা তোমার মা নন্দ নিয়ে নবনী বেড়াই দাদে তোমার মানন্দ রানী নীল বনি বেড়ায় দাঁড়ে দাঁড়ে। তোমার ননন্দ পিতা জেলেছে চিতা প্রাণতে জীবন করে। তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রাণীতে জীবন করে। তোমার মানন্দ রানী নীল বনি বেড়ায় দাঁড়ে দাঁড়ে। আর শুনবে সেই শ্রীরাম সুদাম দাম বসুরাম, শ্রীরাম কি করেছে জানো? শ্রীরাম পটে আঁকা তব মাধুরী হরে, ওই শ্রীরাম সখা পটে আঁকা তব মাধুরী গে। আরে কাঁদিস বল হয়েছে পাগল দেখিতে না পেলে
কাঁদিয়ে সুবল হয়েছে পাগল দেখিতে না পেয়ে তোরে। আর শুনবে সেই রাধারানীর কথা বলছো তো, ধনী আর কি বাঁচে ক্ষণে মুরছে আছে যমুনার কুলে। বাবা বাবা ধনী ঘরে কি হরে মুরছে আছে যমুনা কুলে। আরে চন্দ্রাবলী শ্রীহরি বলি ধরি ধরি তাদের তোলে। হরি চন্দ্রাবলী শ্রীহরি বলি ধরি ধরি তাদের তোলে। শোনো শোনো শোনো, আর শুনতে হবে না। ব্রজেরই কুশল সুনীলে সকল শোকান্বিত হবেন কমল নয়ন। আর দেরি করো না শ্যাম, শ্যাম আর দেরি করো না, অনেক দিন হয়ে গেছে। একেবারে ব্রজে চলো ব্রজেশ্বর দিন দুয়ের মতো। একেবারে ব্রজে চলো ব্রজেশ্বর দিন দুয়ের মতো। তোমার মনে মানে তো থাকিবে সেথায় নইলে এসো দ্রুত। তোমার মন মানে তো থাকিবে সেথায় নইলে এসো দ্রুত। একেবারে ব্রজে চলো ব্রজেশ্বর দিন দুয়ের মতো। গোবিন্দ যদি বলো চলিতে চরণে ধুলায় দোষর হবে। যদি বলো চলিতে চরণ ধুলাই ধূসর হবে। তবে ব্রজ গোপী নয়ন জলে চরণ ধুয়াইবে। তবে ব্রজ গোপী নয়ন জলে চরণ ধোয়াইবে। যদি বলো হে গোবিন্দ আর দেরি করো না। তাই আর দেরি না করে কি করলেন জানেন? বাঁধিতে বাঁধিতে চূড়া তিলকল হল মোরা। বাঁধিতে বাঁধিতে চূড়া তিলকল হল মোরা। অবসর নাই বাসি নিতে, অবসর নাই বাসি নিতে। তখন নুপুর বিহনে পায় অমিনি চলিয়া যায়। নুপুর বিহনে পায় অমিনি চলিয়া যায়। পিত ধরা পড়িতে পড়িতে গো, পিত ধরা পড়িতে পড়ি। পিত ধরা পড়িতে পড়িতে গো, পিত ধরা পড়িতে পড়িতে। তাই বৃন্দাকে আশ্রয় করে কোথায় এলো? একেবারে এলো কোথায় না মা যশোদার কাছে। যাই না এসেছে বলছে মা, মা গো কে ডাকিলি রে? তুই কার গোপাল? ওরে দুঃখী নির্ধন আমায় মা বলে। বলছে ও মা, আমি তোমার গোপাল, আমি তোমার গোপাল গো। বলছে হেরে বাবা, এতদিন পরে এই দুঃখিনী মায়ের কথা কি পড়িল মনে। দুঃখিনী মায়ের কথা কি পড়িল মনে। মায়ের কথা কি তোর পড়িল মনে। দুঃখিনী মায়ের কথা কি পড়িল মনে। ও মা,
যাই হোক, এখন আমার বড় খিদে পেয়েছে মা, অনেক দূর এসেছি, একটু আমায় ক্ষীরসর নবনী দাও না। মা যশোদা বলছে বাবা কার জন্য করবো বল, কার জন্য করে রাখবো? বলছে ওই যে ভাণ্ড রয়েছে। বলছে ভাণ্ড আছে কিন্তু ক্ষীরসর নবনী নেই, খালি ভাণ্ড আছে। বলছে না, পেড়ে দেখো নিশ্চয়ই নবনী আছে, তাছাড়া ভাণ্ড থাকতে পারে না। যাই না, পেড়েছে না, দেখছে ছিল খালি, কিন্তু এখন দেখছে মানে পূর্ণানন্দের আগমন তো, তাই পূর্ণানন্দের আগমনে খালি ভাণ্ড হয়ে গেছে একেবারে পূর্ণ। তাই ক্ষীরসর নবনী মায়ের কাছে খেয়ে বৃন্দাকে বলছে তাহলে এবার, বলছে চলো এবার রাধারানীর কাছে। রাধারানীর কাছে বৃন্দা বলছে রাধে, এই দেখ আমি তোকে বলেছিলাম যে তোর মাদককে আমি এনে তোর সাথে মিলিয়ে দেব, এই দেখ এনেছি। আর এক কাজ কর, রাধারানী তো সেই মাটিতে শুয়েছিল, গাতল নয়ন মেলো বসন পরলোকি সদী, গাতল নয়ন মেলো বস পরলোকি সদী। ওই কুঞ্জ দাঁড়িয়ে আছে মোহন বংশীধারী, ওই কুঞ্জ দাঁড়িয়ে আছে মোহন বংশীধারী। তাই রাধারানী গোবিন্দকে পেয়ে বলছে হে গোবিন্দ, আর বাবা 2 মিনিট একটু বসে। গোবিন্দকে পেয়ে বলছে বধূ এতদিন পরে তোমার আমাকে মনে পড়লো, একটা কথা বলেনি। তার কারণ ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবন থেকে মথুরায় গিয়েছিলেন, বাস্তবে কিন্তু কোনোদিন আর ফিরে আসেননি। শুধুমাত্র ভক্তের মনে আঘাত লাগবে বলে পদকর্তারা পদের দ্বারা গোবিন্দকে আবার বৃন্দাবনে ফিরে এনেছেন, কিন্তু কোনোদিন আর ফিরে আসেননি। রাধা